জঘন্য 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 রকম এখানে নোংরামি চলছে ইউটিউবে। আর এত বেশি রিচ ওখানে দেওয়া হচ্ছে যে অটোমেটিক্যালি চোখে পড়ে যাচ্ছে, এবং কোনো কিছু কাজ এখানে হচ্ছে না, কোনো কিছু সুরাহা এখানে হচ্ছে না, কোনো কিছু কাজের কাজ এখানে হচ্ছে না। এখানে মানে জাস্ট একদম পার্সোনাল অ্যাটাক, নোংরা গালাগালি এবং অকথ্য কুকথ্য ভাষায় নোংরা ডাস্টবিনের মতো ভাষায় গালাগালি দেওয়া হচ্ছে। রাত্রি 1:30, 2টো, 3টে পর্যন্ত লাইভ হচ্ছে। আচ্ছা, এমনি ভিডিও করে গালাগালি দেওয়া হচ্ছে। কোনো মানে মানবাধিকার যা কী বলে ওটাকে জানি না, সোশ্যাল ওয়ার্ক যারা করে তারা কখনো আমি দেখিনি যে তারা ইউটিউবে এসে ভাড়া করা, কেউ বোধহয় ওদের ভাড়া করেছে কতগুলি গুন্ডিজ আর কি, মেয়ে গুন্ডাকে আমি মেয়ে গুন্ডাই নাম দিচ্ছি। মেয়ে গুন্ডারা এই কোথা থেকে উঠে আসা একটা সোশ্যাল ওয়ার্কারকে ভাড়া করে এসছে, ভাড়া করে নিয়ে এসে ওকে লাইভে বসাচ্ছে, লাইভে বসিয়ে যা নয় তাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলছি, আপনাকে বলছি, আপনি কি সব কিছু ঠিক করে দিতে পারেন? আপনি জানেন ল কাকে বলে? হোয়াট ইজ ল? আপনি মুখে বলছেন আর সব কিছু ঠিক হয়ে যাবে? হ্যাঁ, কোনো কিছু কেস যদি হয়, কোনো কিছু সেরকম কিছু যদি হয়, স্বামী স্ত্রীর মধ্যে, তারপরে স্বামী স্ত্রীর ছেলে কাস্টাডি পাওয়া নিয়ে, তারপরে কাউকে জোর করে সংসারে ঢুকিয়ে দেওয়া আসা, যেটা আপনারা করে এসছেন, এর পেছনে তো একটা ল আছে। আইন বলে একটা কথা, আপনারা কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না, ভুলে যাচ্ছেন। হ্যাঁ, যে আগে ল, তারপরে হচ্ছে লোয়ার ডিভিশন কোর্ট যেগুলি বলে লোয়ার, সেখান থেকে অর্ডার পাস হলে সেটা চলে যায় হাইকোর্টে। হাইকোর্ট যদি বিচার করে, ডাকা হয় হাইকোর্টে উভয় পার্টিকে, সেটা স্বামী স্ত্রীর ব্যাপারেই হোক কিংবা স্বামী স্ত্রী একটা ছেলে, দুটো কেস চলছে তো এখানে। এখন তো ওটা চলে গেছে, এখন তো চলছে ছেলের কাস্টাডির, একটা শিশুর কাস্টাডি পাওয়া নেই। আর একটা কেস, তো ওটা তো কেস বলে না, নিজেরা ক্রিয়েট করে নিজেরা সব করছে। হ্যাঁ, তা সেটার জন্য কোর্ট আছে, আইন আছে, ল আছে, আপনাদের হাতে তুলে নেবেন না। এবং সেটার কেস হচ্ছে যে আগে ওটা লোয়ার কোর্টে যায়, আদালত, ছোট আদালতে যায়, সেখান থেকে হায়ার কোর্ট মানে ওই কোর্টে যায়, তারপর হাইকোর্টে যায়। হাইকোর্ট লটা পাস করে দিলে তাদের ওখানে শুনানি হয়, তারপর ওখানে হাজিরা দিতে হয়। সেখান থেকে ইয়ার্কি না, এটা ইয়ার্কি, আপনারা ইয়ার্কি করছেন। হ্যাঁ, সেখান থেকে একদম সুপ্রিম কোর্টে কেসটা, যদি ওখানে কিছু সলভ না হয়, অ্যাপিল করা হয় সুপ্রিম কোর্টে চলে যায় কেসটা। সেরকম কেস হলে সুপ্রিম কোর্টে পর্যন্ত যায়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার ডিভিশন কোর্ট যেগুলো আছে, উকিল, এগুলো পুরোপুরি ল। কোনো বড় টিপ দিয়ে বসে চুল এলো করে শাড়ি পরে একটা বেঙ্গলি ছাপোষা কমিউনিটির লাইভে উঠে আপনি ঠিক করতে পারেন না। আপনার হাতে কিন্তু ল তুলে নেবেন না। ল আছে, আইন আদালত বলে একটা কথা আছে, আপনি ঠিক করতে পারেন না। আর আপনারও তো মুখের ভাষা, আপনাকে দেখে, আপনি সোশ্যাল ওয়ার্ক করেন কি আমি তো বুঝতে পারছি না। আপনার মুখের ভাষাও তো একদম, মুখের ভাষা একটু ঠিক করুন। হ্যাঁ, আর আপনি কাদের লাইভে উঠছেন, কার লাইভে আপনি উঠছেন? হ্যাঁ, আপনাকে ডাকা হচ্ছে, আপনি চলে যাচ্ছেন। আপনার কি ভ্যালিড কোনো কাজ নেই? আপনি যদি সমাজমূলক কাজ করে বেড়ান, বিফোর ইলেকশন, এখন অনেক কাজ আছে। হ্যাঁ, অনেক 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 কাজ আছে আপনার করার মতো। আপনি যেটা ফলো করছেন, আপনার
কি ডিগ্রিজ আছে আই ডোন্ট নো। ইফ ইউ হ্যাভ এনি ডিগ্রিজ, ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া অফ ল, ইফ ইউ রিয়েলি ডুইং সাম সোশ্যাল ওয়ার্ক, তাহলে ইউ শুড নো যে আপনাকে ডাকলো, আপনি চলে গেলেন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে, তারা নেমন্ত্রণ করলো আর আপনি চলে গেলেন। আপনার ওয়েটটাকে ঠিক রাখুন ম্যাডাম। হ্যাঁ, তাহলে আপনাকে ভক্তি শ্রদ্ধা মানো না কেন করবে লোক? আপনি যেখানে পাচ্ছেন, যখন আপনার টাইম এত আছে, আপনার টাইমের, আজকাল তো মানুষ টাইমই পায় না, আপনার টাইম কোথা থেকে হয়? আর আপনি নিজেকে প্রচার করছেন, আমি ওখানে ছিলাম, আমি সেখানে ছিলাম, আমি এর হয়ে কাজ করছি। হ্যাঁ, আপনি নিজেকে কি ছোটোখাটো সিএম ভাবতে শুরু করেছেন? আপনি যাদের লাইভে যাচ্ছেন তাদের পাস রেকর্ড একবার দেখেছেন কি? তিনজন ক্রিয়েটারের আপনি লাইভে যাচ্ছেন, তাদের পাস্ট রেকর্ড আপনি কি ঘেটেছেন? আমি জানি না এখানে কত টাকা লেনদেন করে, কত টাকা আপনি ওদেরকে দিচ্ছেন, ওরা আপনাকে দিচ্ছে কি আপনি ওদেরকে দিচ্ছেন। হ্যাঁ, আপনি কোথাকার কে যে আপনি কাস্টাডি পাইয়ে দেবেন? আপনি একটি বাচ্চা ছেলের কাস্টাডি আপনি পাইয়ে দেবেন? আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে দেখা করছেন, হোটেল মানে রেস্টুরেন্টে দেখা করছেন, আপনাকে কে কী বোঝালো সেটাই বুঝে যাচ্ছেন। তাহলে ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য ল, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, পিটিশন, এই ল ব্যাপারে দেখুন আমিও কিন্তু লয়ের মানে কিছুই জানি না, কিন্তু যেহেতু আমার পরিবারে আমার নিজের কাকার সাথে এরকম একটা কেস হয়েছিল, আমার কাকিমাকে একটা পাগল গোছিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছেন কি? আপনাকে বলছি, আমার কাকিমা যে ছিলেন, আমার কাকারকে গোছিয়ে দেওয়া হয়েছিল একটা পাগল, ওষুধ খাইয়ে এমনভাবে বিয়েটা দিয়েছিল। বিয়ের আগে যখন দেখতে যাওয়া হয়েছিল, আমার বাপের বাড়ি থেকে আমার বাবা, আমার মা, আমার ঠাকুমা, আমার আর এক কাকা, আর যে কাকার বিয়ে হয়েছে সেই কাকা, তখন মেয়েকে দেখে কিছু বোঝা যায়নি, এত হাই ডোজের ওষুধ খাইয়ে তাকে ঠিক রাখা হয়েছিল। মানে সেই ওষুধের সাস্টেন হচ্ছে এতটা ঘন্টা পর্যন্ত সে ঠিক থাকবে, পাগলামি করবে না। বিয়েও হয়েছিল, বিয়ের দিনও আমার বাপের বাড়ি পরিবার বুঝতে পারেনি যে আমার কাকিমা বদ্ধ উন্মাদ। সেটা কখন বুঝতে পারা, যখন ওষুধের এফেক্টটা চলে গেল, তখন বৌভাতের রাতের দিন যখন মানে তখনকার দিনে, এটা আমি কথা বলছি 50s আমলে, সেই সময় বৌভাতে সারাই বাচ্চে, নিমন্ত্রিতরা আসতে, ফুল একদম বাড়ি ভর্তি লোকজন, তখন পাগলামি শুরু করেছে আমার কাকিমা। সেইখানে কিন্তু তখন কিন্তু ইউটিউব ছিল না, তখন কিন্তু এত লাইভ হতো না, তখন কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল না। হোয়াট ইজ ইউটিউব, হোয়াট ইজ কন্ট্রোভার্সি, কেউ কিচ্ছু জানতো না। তখন আমারই পরিবারের, আমার বাবা, আমার মা, আমার আর এক কাকা, আমার বাবা মাই বেশি করেছে, তারা কেস ফাইল করে দিয়েছিল। কেস ফাইল হওয়াতে হাজিরা দিতে হতো, কোর্টে হাজিরা দিতে হতো। সেই জন্য এটুকু আমি ল হিসাবে এটুকু জানি যে আমার মা, আমার বাবা কাঠগড়ায় দাঁড়িয়েছিল। মহামান্য আদালতের এই লোয়ার যে কোর্ট আছে, লোয়ার ডিভিশন যে কোর্টগুলো আছে, সেটাতে কাঠগড়ায় দাঁড়িয়ে তারপরে জাজের সামনে, যারা জাস্টিস করে দেয়, তার সামনে বয়ান দিয়েছিল, আমার মা দিয়েছিল, আমার বাবা দিয়েছিল, প্রত্যেকটা। এই নিয়ে অনেক দিন কেসটা চলেছিল, প্রায় 2 মাস কেসটা চলেছিল, একবার এই কোর্ট, একবার সেই কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত কেসটা যায়নি। তার আগেই সমস্ত কিছু ধরা পড়ে গেছিল, সব জমা দেওয়া কাগজপত্র, অনেক প্রসিডিওর আছে ম্যাডাম। তারপরে গিয়ে ধরা যখন পড়লো, কেসটা আমার বাবা মাই জিতেছিল, কারণ ওরা পাগল মেয়ে গুছিয়ে দিয়েছিল। এখানে আপনি কি করছেন? হ্যাঁ, একটি বাচ্চা, 3 বছরের একটি ছেলে, সে কার কাছে থাকবে, কার কাছে না থাকবে, তার মা বাবা বুঝে নেবে। এবং তার মাকে তো আপনি পাগল সাব্যস্ত করতে পারেন না, তার মাকে আপনি
পরকীয়া রতও করতে পারেন না। আপনি কি চোখে দেখেছেন? আপনি যাদের লাইভে উঠছেন তারা তো 1 নম্বর সবকটা চরিত্রের কোনো রকম কিচ্ছু নেই, সবকটা চরিত্রহীনা। আপনি যাদের লাইভে উঠেছেন প্রত্যেকটা ডাস্টবিন থেকে উঠে আসা ক্রিয়েটার। তাদের চরিত্রের, তাদের ল্যাঙ্গুয়েজ, তারা যে ভাষায় আগে কথা বলতে, এখন নয় একটু কথাটা বলে, কিন্তু যিনি হত্যাকর্তা বিধাতা ওই ডাস্টবিনের উঠে আসা ক্রিয়েটার, তার পাস রেকর্ড দেখেছেন? আপনি যে উঠে আসছেন, তাহলে আমরা আম জনতারা কী ভাববো? হ্যাঁ, আমরা আম জনতাটা কী ভাববো? যে আপনিও সেই পথেরই পথিক। কারণ আপনার একটা ভ্যালু, আপনার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করুন। আপনি এদের লাইভে আপনার কী কাজ করতে যাচ্ছেন? হ্যাঁ, আপনি কি টাকা পয়সা কিছু একটা হচ্ছে আপনাদের মধ্যে? বারংবার এসে আমাদের আমরা ভিউয়ার্স, আমরা যে একটা ক্রিয়েটার, আমাদেরকে কেন বিরক্ত করতে আসছেন? ওয়াইটি খুললে খালি লাইভ আর নোংরাভাবে অ্যাটাক করা হচ্ছে। যে সত্যিটা ধরে ফেলছে, যে ক্রিয়েটার, মেল ক্রিয়েটারটি সত্যিটা ধরে ফেলছে, তাকে অনর্গলভাবে অ্যাটাক করা হচ্ছে পার্সোনালি। আর আপনিও ইন্ধন দিচ্ছেন, সেই সমস্ত নোংরা কাজে ইন্ধন যোগাচ্ছেন। এমন না হয় যে আপনার নামেও কিছু কেস হয়ে যায়। সুতরাং এই সমস্ত আপনারা বন্ধ করুন। চূড়ান্ত নোংরামি হচ্ছে। কালকে রাত্রে একজনের ভাষা শুনে আমি জাস্ট নেওয়া যাচ্ছে না। আপনি একটু ঠিক করুন না, এই যে ম্যাডাম সমাজসেবিকা, আপনি ঠিক করুন। যার লাইভে উঠছেন তার ভাষা দেখেছেন কাল রাতে? আপনি তো সেই মেল ক্রিয়েটারটাকেও অ্যাটাক করছেন। আপনি কি জানেন? আপনি পাস্টে কি হচ্ছিল, কি কন্ট্রোভার্সি, কীভাবে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, আপনি কিছু জানেন? আপনাকে ডাকা হলো, আপনি চলে আসলেন, আপনি ন্যায় দিতে চলে আসলেন। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট? হ্যাঁ, আপনি তার পাস্ট রেকর্ড দেখেছেন যে সে কোথা থেকে উঠে আসা, কী কাজ করেছে, আগের যে পাস্ট, কত স্ট্রাইক খেয়েছে, কত এর নামে রিপোর্ট আছে, কতবার থানায় দৌড়েছে? আপনি তার পাস্ট রেকর্ড ঘেটেছেন? ঘাটেননি। তাহলে আমরা কি বুঝবো যে আপনি যাদের লাইভে যাচ্ছেন, হ্যাঁ, আপনি কি তাদেরই মতো? হ্যাঁ, আপনার নিজস্ব কোনো চ্যানেল নেই ম্যাডাম, আপনার নিজস্ব কোনো চ্যানেল নেই। আই অ্যাম আস্কিং টু ইউ ডোন্ট হ্যাভ ইয়োর ওন চ্যানেল, আপনি নিজে একা বলুন কিছু, কাউকে না নিয়ে বলার সৎসাহস থাকে তো একটা চ্যানেল খুলুন। আমরা যেমন একা খুলেছি, আপনি একটা চ্যানেল। আর ওয়াই ইন ইউটিউব? আপনি একটা ফেসবুকে একটা পেজ খুলুন, পেজে একটা কিছু বার্তা দিন, যেমন নন্দিনী ভট্টাচার্য দেয়, সঞ্চারী দেয়, নন্দিনী দেয়, আরও অনেক সোশ্যাল ওয়ার্কার আছে, অনেক মোটিভেশনাল ক্রিয়েটাররা আছে, অনেক হাই লেভেলের আছে, যাদের নিজস্ব ফেসবুক পেজ আছে, নিজস্ব চ্যানেল আছে। তাদেরকে ডাকুন তো, তাদেরকে ডাকুন, তারা যাবে। তাদেরকে এই জঘন্য 3-4টে ক্রিয়েটার ডাকুক তো, এই আমাদের লাইভে আসবি, তারা যাবে। হ্যাঁ, আপনি কোথাকার কে আর এরা কোথাকার কে যে একটি বাচ্চা কার কাস্টাডি পাবে সেটা কোর্ট বুঝবে, আইন বুঝবে, আইন আদালত বুঝবে, জাজ বুঝবে, উকিলরা বুঝবে? আপনি কে? আপনার যেখানে দরকার, যেসব সোশ্যাল কাজে দরকার, আপনি সেখানে যান। বুঝতে পেরেছেন ম্যাডাম? আপনি সেখানে যান। ইউটিউবে এসে ইউটিউবটাকে গন্ডগি ছড়াবেন না, আপনি আরও ছড়িয়ে দিচ্ছেন। আর আপনার সাহস পেয়ে এই 3টে ক্রিয়েটার যা নয় তাই নোংরা ভাষায়, আপনি এদেরকে কেস ফাইল করতে পারছেন না? যে ভাষাটা, সব ভাষা, এই ভাষায় তো আমি করছি, একটা ভাষা আমি নোংরা বলেছি, ভালোভাবেই তো বোঝানো যায়। উনি একটা ক্রিয়েটার, উনি নিজেকে ক্রিয়েটার বলেন, আর আরেকজনও নিজেকে ক্রিয়েটার বলে। হ্যাঁ, আরেকজনও ক্রিয়েটার বলে, মিমিক্রি করছে, আর নোংরা ভাষায় অ্যাটাক করা হচ্ছে, পার্সোনাল অ্যাটাকে চলে যাচ্ছে। আর কেউ কারুর জীবন ঠিক করে দিতে পারে না। চলুন, এখানে রাখছি, আপনাকে একটু বলতে আসলাম। সোশ্যাল ওয়ার্ক করছেন, করুন, একটা আলাদা চ্যানেল খুলুন, এদের লাইভে উঠবেন না।
দেখুন জনতা কিন্তু খেপে গেলেও খেপে যেতে পারে। আপনার ভিউয়ার্সরা এখন ওই সমস্ত নোংরা, ভিউয়ার্সরাও একদম পুরো নোংরা হয়ে গেছে, নোংরামিতে যাচ্ছে। কিন্তু আপনি এক কাজ করুন, আলাদা ফেসবুকে যান, ইনস্টাতে যান, এক একটা আপনার একটা চ্যানেল খুলুন, সেখানে সবাই আমরা আপনার কথা শুনুন। আপনি কোন একটা ফোন এসে গেছিলো, ওই জন্য এখানেই শেষ করছি। নিজের ওয়েট রাখুন, কেমন? প্লিজ সবাইকে টাটা, সিউ। ওয়াইটিতে যেটা হচ্ছে ভালো হচ্ছে না, এইটুকুই বললাম।